নমস্কার। চলো একজন তারা কথা বলছে এটাকে বিএন বোস নিয়ে স্যার যতদিন এখানে দায়িত্ব নিয়েছেন, আমি তারপরে এই জেলায় এসেছি। স্যারের সাথে আমার যতবার ইন্টারাকশন হয়েছে, আমাদের এখানটাতে মূলত কয়েকটা কনস্ট্রাকশন ওয়ার্ক, ল্যান্ডস্কেপিং, ফেসলিফটিং এইগুলোই ছিল। এবং স্যারের রিকোয়েস্টে আমরা আমাদের স্বাস্থ্যভবন থেকে আর্কিটেক্টও নিয়ে এসেছিলাম, কারণ এখানে এই ফেসলিফটিং সেটা তো খুব জরুরি। আপনারা সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছেন, বহুদিন অবধি সংস্কারের কাজে হাত দেওয়া হয়নি। তার পাশাপাশি যেটা আমাদের খুব অসুবিধার মধ্যে কাজ করছি, সেটা হচ্ছে এখানে কোনো নতুন ডিপার্টমেন্ট খোলা বা বেড বাড়াতে গেলে আমাদের একটা কনস্ট্রাকশন ওয়ার্ক করতেই হবে। কিন্তু সমস্যাটা হলো যে এখানে বিল্ডিং আর্কিটেকচারটা এত মানে পুরোনো আমলের মতো জিনিস দাঁড়িয়ে আছে, আমাদের খুব সমস্যা হচ্ছে। আর্কিটেকচার এসেও কিন্তু খুব বেশি কিছু নিয়ে আমাদেরকে আলোর দিশা দেখাতে পারেননি। তো আমরা আবার অনুরোধ করবো, হয়তো অন্য কেউ এসে যদি আমাকে দেখাতে পারে। আর ল্যান্ডস্কেপিংটা স্যার যেটা চাইছেন, এখানে ধরুন একটা প্রচুর গাড়ির ভিড় হয়ে যায় এখানটাতে, ন্যাচারালি বাড়বেই এখানে। আর এইটার একটা বিরাট বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই আমাদের হাসপাতালটাতে সব ধরনের মানুষজন আসেন আর কি, কোনো না কোনো কারণে আর কি। ওয়েল টু ডু আসেন, আবার একেবারে গরিব ঘরেরও আসেন। স্যারের যেটা লক্ষ্য যে সবাইকে যাতে একটা আমরা পরিষেবা দিতে পারি। আর যেটা আমাদের এখানে অসুবিধার জায়গা, যে আমরা এটাকে যেটা ট্রমা কেয়ারের জন্য স্যার বলেছেন ওপরে, ট্রমা কেয়ার একটু চিন্তা ভাবনা। কারণ এটা যেহেতু হাইওয়ের উপরে, বড় অ্যাক্সিডেন্ট হলে আমাদের এখানে ধরুন বিকেল 4টের পর এক্স রে হয় না, একজন মাত্র অর্থোপেডিক সার্জন, ন্যাচারালি ট্রমা কেসগুলোকে রেফার করে দিতে হয়। সেইটাতে যদি আমরা এখানটায় একটুখানি জায়গা কোনো রকমে বার করতে পারি, তাতে আমাদের ব্লাড ব্যাংক যেদিন খুব ভালো চলে, রক্তের অভাব নেই, রাউন্ড দা ক্লক যদি আমরা অর্থোপেডিক সার্জারি করতে পারি এবং এক্স রে করতে পারি, তাহলে পরেই আমরা অনেক কিছু ট্রমা কেসকে আমরা এখানে অ্যাডপ্ট করতে পারবো। কিন্তু ট্রমার একটা অসুবিধা হচ্ছে, তো তো জানেনই আপনারা, হাত পা ভেঙে একটা লোক বিছানায় ঢুকলে তো তাকে 1-2 মাস থেকে ছাড়ানো যাবে না। তাহলে আমাদের অন্য যে বেডগুলো, মেডিসিন, সার্জারি, সেইটি আটকে যাবে। সেই জন্য আরও ভীষণভাবে চিন্তা ভাবনা করছেন, আমরাও চিন্তা ভাবনা করছি যে অন্তত একটা ফ্লোর যদি বাড়ানো যায় কোনোভাবে। কনস্ট্রাকশনের সময় আসলে সেটা মাথায় রাখা হয়নি যে বিএন বসে তো এই যে বিল্ডিংটা কোনো মতে এর উপরে করা যাবে না। লাস্ট বলেছিলেন যে ওখানটায় ট্রাস দিয়ে একটা টেম্পোরারি, সেটা তো অফিস ঘর ছাড়া আর কিছু হতে পারে না। আর যারা অফিসে কাজ করেন ধরুন, তাদেরকেও আমি বলতে পারি না, আপনারও তাদের কর্মচারী। যাই হোক, আমরা চেষ্টা করছি যে কোনো কি শিফট করে নিয়ে গিয়ে আমাদের অফিস টফিস অন্য জায়গায় নিয়ে গিয়ে, সে ধরুন এখানে এসিএমও যেটা অফিস আছে, এটাকে যদি আমরা কোনো জায়গায় নিয়ে যাই, তাহলেও যদি একটু জায়গা বের করা যায়। এখানে একটা কেএমইউসির অফিস আছে 3 তলাতে। হ্যাঁ, এটা তো অন্য জায়গায় হতে পারে, হসপিটালে থাকতে কোনো মানে নেই, সেটা এসডিওতে হতে পারে আমার অন্য হসপিটাল। তাহলে যদি একটু জায়গা হয়, স্যার সেটাই দেখতে বলেছেন। আর স্যার কাজটা যেটা হচ্ছে এখন, স্যার সেটা ঘুরে দেখলেন, সেটা স্যারই বলবেন স্যার কতটা স্যারের ফিলিংস এবং স্যার